নমস্কার বন্ধুরা, হরেক রকম রান্নাবান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা এখন পমফ্রেট মাছের মধ্যে হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো আজকে একটা কিছু স্পেশাল রান্না হচ্ছে আমাদের। এই যে ভালো করে হলুদ দিয়ে মাছটা মাখানো হয়ে গেছে, এবার কড়াইটা চাপানো হচ্ছে গ্যাসে। এখানে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা পরে বলছি কিসের পেস্ট। তেল দেওয়া হলো কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হলো খুন্তি দিয়ে। এবার মাছগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে আমরা ছাড়ছি। দুটোই মাছ এনেছি রেসিপিটা করার জন্য। রেসিপিটা হচ্ছে আমাদের গ্রিন মশলা পমফ্রেট ফ্রাই। খুন্তি দিয়ে মাছগুলোকে এপাশ ওপাশ করে একটু নাড়ছি তেলের মধ্যে। আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লেবুর রস তিনখানা মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে কড়াইয়ের মধ্যে আমরা ভালো করে নাড়ছি। মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এখানে আমরা কাঁচা লঙ্কা একটু ফোড়নের মতো করে তেলে ভেজে নিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমরা পেস্টটা ঢেলে দিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমরা কড়াইয়ে ঢেলে ভালো করে নেড়ে নিচ্ছি। একটুখানি মশলা দিয়ে দিলাম, আমরা একটু জিরে দিয়ে দিলাম। এবার পেস্টটা ভালো করে কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। যে কাঁচা লঙ্কাগুলো আমরা তেলের মধ্যে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। খুন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়ছি। নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এবার মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এবার হবে গ্রিন মশলা পমফ্রেট ফ্রাই। এবার মাছগুলোকে ভালো করে নাড়ছি। মাছগুলোকে কিন্তু ভালো করে মাখাতে হবে, নাহলে টেস্টি হবে না। একটুখানি কড়াইয়ে সময় দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয় খাওয়ার জন্য। খুন্তি দিয়ে আমরা ভালো করে নাড়ছি মাছগুলোকে। ধনেপাতা ছিটিয়ে দিলাম কিছুটা, যাতে টেস্টি হয় এটা খেতে। তোমরা ডিশটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হচ্ছে কিন্তু ডিশটা। আজকে স্পেশাল ডিশ এটা, আমরা বাজার থেকে নিয়ে এসেছি পমফ্রেট মাছগুলো এই ডিশটাই বানানোর জন্য। খুন্তি দিয়ে মাছগুলোকে নাড়া হচ্ছে। একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল তো দিতেই হবে। এবার আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি মাছগুলোকে ভালো করে নাড়ছি কড়াইয়ে, যাতে একটু সেদ্ধ হয় জলে। মাছটা কিন্তু রান্না হয়ে গেছে অনেকটাই, কিছুটা বাকি আছে। এবার মাছগুলোকে আমরা রাখছি একটা প্লেটের মধ্যে। দেখো কি সুন্দর করে আমরা সাজাচ্ছি, যাতে তোমাদেরকে রেসিপিটা দেখাতে পারি। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো এটা। গ্রিন মশলা পমফ্রেট ফ্রাই দারুণ হয় খেতে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। এই ভিডিওটি কেমন হলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। রেডি হয়ে গেছে আমাদের গ্রিন মশলা পমফ্রেট ফ্রাই।